একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। আমাদের একজন মেজর চাকরির বয়স হলো 50, লেফটেন্যান্ট কর্নেল 52, তারপর 54, 56 এরকম করে থাকে। আমাদের কিন্তু মানে সিভিলদের সাথে মিল নাই এখানে। এটা কারণ আছে, এটাও আবার যথেষ্ট পরিমাণে কারণ আছে। এখন ধরেন যে একজন আমাদের মেজরের নাম আছে এখানে, তার বয়স 49 বছর 7 মাস। এখন তর্কের খাতিরে তার ট্রায়াল শুরু হলো, ট্রায়াল শেষ হইতে হইতে তার 50 পার হয়ে গেছে, তারপরে তাকে বলা হলো অ্যাকুইটেড। তাহলে হলোটা কি? ক্যান ই কাম ব্যাক? ও তো রিটায়ার চলে গেছে, আমার কিন্তু তার বয়স শেষ, আমি তাকে নিতে পারছি না, আবার আমি তাকে ফেরত দিতে পারছি না। ডিফিকাল্টিস তো বুঝতে পেরেছেন। সুতরাং আমরা এটার ব্যাপারে ডেল্টা যেটা আছে, এই ডেল্টার ব্যাপারে সবগুলোর ক্ষেত্রে সাধারণত একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দেয় আইনের এগুলোর ক্ষেত্রে। আমরা এখন পর্যন্ত এটা নোটটা পাবলিশ হয়নি, নোট পাইনি। এবং এটা পাবলিক, এটার যে এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটার একটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে আমাদেরকে ইস্যু করবে, এবং এটা আমরা চাবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে যে তোমরা যে ডেল্টা বললা, ডেল্টাতে যে বলে দিলা ইজ ডিসকোয়ালিফাইড টু হোল্ড ফ্রম হোল্ডিং এনি পাবলিক অফিস, এটাকে ফর আর্ম ফোর্সেস, স্পেশালি ফর আর্মি যদি বলি, নেভি অফ সেম, তার জন্য এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটা তোমরা আমাদেরকে একটু ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা আমরা চাবো ইমিডিয়েটলি। ঠিক আছে? সো আপনাদের এই রিলেটেড শেষ। আপনার একটা প্রশ্ন ছিল ওইখানে, আছেন ভাই, বলেন। না, এটা বলে নেই, এটা আর সম্ভবত কারো মনে এরকম থাকতো সংক্রান্ত একটা ন্যাশনাল কমিশন করেছে। কমিশন কিন্তু কমিটি না, কমিশন ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এবং আন্ডারে জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস, এবং ওইখানে আরো 4 জন মেম্বার আছেন। ওনারা যখন এই কমিশন করছেন, আমরা কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছি। কমিশন থেকে কখনোই বলতে পারবে না যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছে, কোনো ডকুমেন্ট চেয়েছে, কোনো কাউকে হাজির করতে বলেছিল, হাজির করি, এরকম কখনোই বলতে পারবে না। উই হ্যাড নাম্বার অফ মিটিংস উইথ দ্য কমিশন। আমি নিজেও কয়েকটা মিটিংয়ে তাদের সাথেও ছিলাম, কমিশন এবং প্রসিকিউশনের সাথে আমাদের মিটিংয়ে ছিলাম। আমরা যখন দেখছি যে একটা ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন। রাদার আমরা কমিশনকে সর্বাত্মক ভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে, এখনো যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি, তাই তো? গত বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে, সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে। বুধবার মানে চার্জশিট হওয়ার পরের দিনও। তার মানে আমি বুঝতে পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা, ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি। তার একটা জরুরি বিষয় একটু বলে নেই, এটা হয়তো আমি প্রথমে বলাটা আমার উচিত ছিল। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, কাম হোয়াটসো মে বি।